যা দুর্নীতি, তোলাবাজি, কাটমানি খাওয়া সব দিন চলে গেছে। পুলিশি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে, নয়তো বিপদ। সুমিত রায়কে পুলিশ হেফাজতে নিতে পারলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতে পারবেন হেফাজতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বকলমে গোটা তৃণমূল চালাতো এই সুমিত রায়। রাজ্যে পালাবদল হয়েছে, আর এই পালাবদলের পর একের পর এক দুর্নীতির আঁতুর ঘরে ঢুকে পড়ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এই প্রশাসন। এখন সরকারে বিজেপির সরকার, বিজেপির নেতৃত্বে সরকার, এবং সেই সরকারের নেতৃত্বে এই বাংলার প্রশাসন চলছে। তবে এতদিন ধরে যারা দুর্নীতিকে ভরণ পোষণ করেছেন তাদের আঁতুর ঘরে এবার ঢুকে পড়ছে পুলিশ, আর পালানোর কোনো জায়গা নেই। যা দুর্নীতি, তোলাবাজি, কাটমানি খাওয়া সব দিন চলে গেছে। কাটমানি খাওয়ার দিন শেষ। এবার যথাযথ ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে। সুমিত রায় নাম তো এখন গোটা বাংলার মানুষ শুনে ফেলেছেন। কে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের পিএ সুমিত রায়। কোথায় তিনি? তিনি ম্যাপের বাইরে চলে গেছেন। গোটা ম্যাপের বাইরে সুমিত রায় কোথায় আত্মগোপন করে রয়েছেন তিনি, সে সবই অজানা। তবে এই সুমিত রায় প্রসঙ্গে আজই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে সুমিত রায়কে রক্ষা কবচ দেওয়া হবে পরবর্তী শুনানি পর্যন্ত। কিন্তু প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত পুলিশি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে, নয়তো বিপদ। নয়তো পরবর্তী শুনানিতে আসলে এই কলকাতা হাইকোর্টের যে গ্রেপ্তারি পরোয়ানা, যার ওপর সুপ্রিম কোর্ট রক্ষা কবচ দিয়েছে, সেই সুপ্রিম কোর্টই এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দেবে। সেটা কিন্তু খুবই খারাপ হবে সুমিত রায়ের জন্য, বা বলা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। কারণ কান টানলে যে মাথা আসে, সুমিত রায়কে পুলিশ হেফাজতে নিতে পারলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতে পারবেন হেফাজতে। এই সোজা অঙ্ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারছেন সুমিত রায়ও। তাই সুমিত রায় কোথায় আত্মগোপনে আছেন, বা আদৌ কি আছেন, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যে সমস্ত দুর্নীতি, তোলাবাজি, কাটমানির অভিযোগ রয়েছে, তার সব কিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে এই সুমিত রায়। দীর্ঘদিনের বন্ধু, দীর্ঘদিন একসাথে যোগাযোগ, একসাথে রাজনীতির ময়দানে কাজ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বকলমে গোটা তৃণমূল চালাতো এই সুমিত রায়। এমনকি তৃণমূলের বহু নেতৃত্বরা বলেছেন যে এই সুমিত রায় ক্যামাক স্ট্রিট অফিস থেকে কার্যত লালবাজার বানিয়ে দিয়েছিল পুলিশ সুপার সুমিত রায়। তিনি গোটা পুলিশ নিয়ন্ত্রণ করতেন, প্রশাসন নিয়ন্ত্রণ করতেন এই সুমিত রায়। এত ক্ষমতা ছিল তার। আর এবার সেই পুলিশ প্রশাসনই পড়ে গেছে আদা জল খেয়ে এই সুমিত রায়কে ধরার জন্য। তার বাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। ঘটনার সূত্রপাত শালবনী অঞ্চল, মেদিনীপুর জেলার মধ্যে। সেখানে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা 2023 সাল নাগাদ তিনি উপনির্বাচনে জিতে মেদিনীপুর কেন্দ্রের বিধায়ক হয়েছিলেন। আর তারপরই এই সুজয় হাজরার সাথে মিশে একাধিক জমি জবরদখল, জমি দুর্নীতি, জমি কেলেঙ্কারিতে নাম জড়ায় এই সুমিত রায়। এই সুমিত রায় তারপর আস্তে আস্তে সংবাদ শিরোনামে উঠে আসছে। যে এতদিন আত্মগোপনে থাকতো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলেও সরাসরি তাকে কোথাও দেখতে পাওয়া যেত না। তিনি মেঘনাদের মতো কাজ করতেন, মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে তিনি যুদ্ধ করতেন, যুদ্ধ পরিচালনা করাতেন। আর গোটা এই কর্মযজ্ঞের একমাত্র কাণ্ডারি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি তো আর টাকা তুলবে না, তুলবে কে? সুমিত রায়। সুমিত রায় কাদের দিয়ে তোলাবে? এই সমস্ত বিধায়ক, এমপি, তোলাবাজ এমপি বিধায়কদের দিয়ে। আর সেই কারণেই এবার পুলিশের র্যাডারে সুমিত রায় যে একেবারে ওয়ান্টেড লিস্টে, সেটা স্পষ্ট। এই সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো এবং সুপ্রিম কোর্ট রক্ষা কবচ দিয়ে দিল।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বিদেশ যাওয়ার জন্য দৌড়াচ্ছেন, বারবার চাইছেন যাতে বিদেশে পালাতে পারেন। তিনি চাইছেন যাতে ভারতের মাটি ছেড়ে একবার অন্তত বিদেশের মাটিতে পা রেখে দিই, তারপর আর কে ধরতে পারে। কিন্তু সেগুড়ে বালি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রা একেবারে যে করতে পারবেন না সেটা স্পষ্ট। আইন আদালত থেকে বলে দেওয়া হচ্ছে যদি চিকিৎসার প্রয়োজন হয় এসএসকেমে করুন। 1 নম্বর হাসপাতাল গোটা এশিয়ার বুকে সরকারি দপ্তর হিসাবে, সরকারি হাসপাতালের দিক থেকে 1 নম্বর হাসপাতাল এই এসএসকেম, তাহলে সেখানে করুন। বিদেশ যাওয়ার কি দরকার? তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নাছোড়বান্দা, তিনি বিদেশ সফর করবেনই, বিদেশে তিনি যাবেনই, কিন্তু এই বিদেশ যাত্রা এবার নিষেধাজ্ঞা। ফলে যতক্ষণ না সুমিত্রাকে ধরতে পারা যাচ্ছে, কান টানলে যে মাথা আসবে সেটা স্পষ্ট। ফলে সুমিত্রাকে ধরলে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যথাযথ অ্যাকশন, সেটা ইডি, সিবিআই, সিআইডি হোক বা রাজ্যের প্রশাসন, প্রত্যেকে নিতে পারবে। আর সেই কারণে টার্গেটের কেন্দ্রবিন্দুতে এবার সুমিত্রায়। দেখার আগামী সময় এই আইনি জটিলতা কোন পর্যায়ে পৌঁছায়, কোন পর্যায়ে যায় সুমিত্রায়ের বিরুদ্ধে এই ইনভেস্টিগেশন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।